ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। স্বজনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। আনুষ্ঠানিকভাবে সোমবার থেকে শুরু হয়েছে ট্রেনের ঈদ যাত্রা। তাই রেল স্টেশনে থেকে শুরু করে ঢাকার প্রবেশমুখগুলোতে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। রেলে ঈদ যাত্রার প্রথম দিনে যাত্রীরা গত 14 মার্চ অগ্রিম টিকিট কেটেছিলেন। তারা গতকাল বিভিন্ন গন্তব্যে যাত্রা করেছেন। কমলাপুর রেল স্টেশনে প্রবেশমুখে 3 ধাপের চেকিংয়ের মধ্য দিয়ে স্টেশনে প্রবেশ করেছেন যাত্রীরা। টিকিট না থাকলে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকেই। শেষের দিকে অনেক ঝামেলা হয়, ভিড় হয়, এজন্য আমরা আগে ছুটি পেয়েছি, এজন্য বাড়ি চলে যাচ্ছি। টিকিট কাটতে খুব একটা সমস্যা হয় না, অনলাইনেই টিকিট কেটেছি। ভালো, সবকিছু ভালো মোটামুটি। ওই যে অনলাইনের যে কথাটা বললেন, ওইটার প্রবলেম এখনো ফুললি সলভ নাই। যে মাত্রই যেমন আমি আসার টিকিট কাটতে গিয়ে একাই বের করে দিল। এবার অনেক ভালো লাগছে আগের থেকে। আগের বার গেছি অনেক কষ্ট হয়েছে, কিন্তু এবার এরকম কষ্ট নাই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ মাহমুদা মনি। আমরা যেমনটি দেখেছি সকালে ঠিক 5টার পরে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীগামী যেটি ছেড়ে যাওয়ার পর থেকেই কিন্তু মানুষের ভিড় বাড়তে থাকে যাত্রীদের। আমরা বেলা বাড়ার সাথে সাথে দেখেছি যে সেই নারীর টানে বাড়ি ফেরা মানুষের সংখ্যা কিন্তু বেড়েছিল এবং এখন পর্যন্ত ঠিক এই কমলাপুর রেল স্টেশন থেকে আন্তনগরের 12টি ট্রেন ছেড়ে গিয়েছে। 12টি ট্রেনেই কিন্তু ঘরমুখো মানুষরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু প্ল্যাটফর্মে যাত্রীর চাপ অনেকটাই কম। আপনারা জানেন যে ঈদের কিন্তু আরো বেশ কয়েকদিন বাকি রয়েছে। ফলে যারা এই আজ বাড়ি ফিরেছেন, আমি তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এইসব পরিবারের সদস্যরা চাকরি করেন বা ব্যবসার ক্ষেত্রে এখনো বাড়ি যেতে পারছেন না। তারা কিন্তু শেষ মুহূর্তের ঝামেলাটা কমাতে কিন্তু পরিবারের সদস্যদের বাড়িতে ট্রেনে তুলে দিচ্ছেন এবং আগেভাগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এই কারণেই কিন্তু সকালবেলা থেকে কিছুটা যাত্রীর চাপ বেড়েছিল। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ট্রেন স্টেশনে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই যাত্রী ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে ভোগান্তিটি কিন্তু অনেকটাই কমেছে। যারা বাড়ি গিয়েছেন, আমরা প্রত্যেকটি ট্রেনেই দেখেছি ঠিক সুশৃঙ্খলভাবে কিন্তু সিটগুলো বন্টন করা হয়েছে। যার সিট শুধুমাত্র সেই বগিতেই তিনি গিয়েছেন এবং কোনো স্ট্যান্ড বাই যাত্রীদের কিন্তু আমরা দেখতে পাইনি। পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাটিও আমরা দেখেছি যে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুধুমাত্র যে কমলাপুর রেল স্টেশন সেটি কিন্তু নয়, পাশাপাশি প্রত্যেকটি স্টেশনে সারা বাংলাদেশেই কিন্তু পুলিশ, বিজিবির পাশাপাশি র্যাব সদস্যদের নিয়োজিত করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজও কিন্তু অনলাইনে ফিরতি টিকিট বিক্রি হচ্ছে। 4 তারিখের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। ঠিক যেমনটি গন্তব্যে যাওয়ার টিকিট যেমনটি বিক্রি হয়েছে যেই ধাপে, সেই ধাপে কিন্তু 2 ধাপে বিক্রি হচ্ছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন রংপুরে, মানিক, আপনি জানাবেন যে সেখানকার চিত্রটি কেমন। আমরা যেমন ঢাকা থেকে দেখেছি সকালে বিপুল সংখ্যক মানুষ নারীর টানে বাড়ি ফিরছেন, তো সেখানে আপনি কেমন দেখছেন? ধন্যবাদ মাসুদ সুমন। আপনি যেমনটি বলছিলেন রাজধানীর খবর, আমি রয়েছি রংপুর নগরীর মডার্ন মোড়ে। আপনাকে যদি বলি যে ঈদে ঘরমুখো মানুষ অর্থাৎ নারীর টানে যারা ফিরছেন তাদের স্বস্তির যাত্রার জন্য ইতিমধ্যে কিন্তু রংপুর ঢাকা যে 4 লেনের সড়কটি রয়েছে সেটি খুলে দেওয়া হয়েছে। তারপরও কিন্তু সংখ্যা কাজ করছে ঘরমুখো মানুষের। তারা কিন্তু বলছেন যে এই দীর্ঘ 4 লেন সড়কের মাঝামাঝিতে বগুড়া থেকে অর্থাৎ গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ি এই সড়কটিতে ফ্লাইওভার নির্মাণ না হওয়ার কারণে অর্থাৎ দীর্ঘ যানজটের একটি সম্ভাবনা রয়েছে। যদি ট্রাফিক ব্যবস্থা ভালো থাকে তাহলে কিন্তু অর্থাৎ স্বস্তিতে ফিরতে পারবে ঘরমুখো মানুষগুলো। তারা ঈদের যাত্রা তাদের ভালো হবে। আরেকটি বিষয় বলে রাখি যে এই ঈদ যাত্রায় রংপুর অঞ্চলের মানুষের জন্য কিন্তু আসলে ট্রেনের যেটি ব্যবস্থা সেটি কিন্তু অর্থাৎ একটি বিশেষ ট্রেনও রাখা হয়নি রংপুর অঞ্চলের মানুষের জন্য। অর্থাৎ সারা দেশে 20টি বিশেষ ট্রেন দেওয়া হলেও কিন্তু রংপুর অঞ্চলের মানুষের জন্য কিন্তু ভাগ্যে জোটেনি একটি ট্রেনও। আর এই কারণে কিন্তু ট্রেনের যারা সাধারণত বাড়ি ফিরবেন তাদের জন্য এবং যারা আবার ফিরে যাবেন তাদের জন্য কিন্তু কোনো সুখবর নেই। আমরা কথা বলেছিলাম রংপুর রেলওয়ে স্টেশনের যিনি সুপার রয়েছে শঙ্কর গাঙ্গুলি, তিনি কিন্তু বলছেন যে আসলে যাত্রীর চাপ অনেক হবে, তারপরে কিন্তু বিশেষ কোনো ট্রেনের ব্যবস্থা করা হয় না। এদিকে কিন্তু সড়ক পথের কিন্তু আপনি জানেন যে দীর্ঘ
অর্থাৎ রংপুর থেকে ঢাকার যে আপনার যে দূরত্ব, অনেক দূরত্ব, অর্থাৎ পদে পদে ভোগান্তির যে সংখ্যা, যানজটের যেটি সংখ্যা, এটি কিন্তু রয়ে গেছে। আমরা কথা বলেছি বাসের চালক এবং যাত্রীদের সাথে, সকাল থেকে রয়েছেন নগরীর মডার্ন মোড়ে। তারা কিন্তু বলছেন যে বিভিন্ন জায়গায় এখনও কাজ চলছে ধীর গতিতে। এটি কিন্তু আসলে এবারে ঘরমুখো মানুষকে অর্থাৎ ভোগান্তিতে ফেলবে। আর সব মিলে রংপুর অঞ্চলের মানুষ, উত্তর অঞ্চলের মানুষ যাতে ঘরে ফিরতে পারে শান্তিতে, তাদের ঈদ যত সুখকর হয়, এটি কিন্তু প্রত্যাশা প্রশাসনের। আর এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর জানতে। অর্থাৎ চট্টগ্রামে রয়েছেন সহকর্মী আমাদের নয়ন বুড়ো জয়, তিনি জানাবেন সেখানকার ট্রেন যাত্রার খবর। নয়ন বুড়ো জয়। ধন্যবাদ রেজাউল করিম মানিক। আপনি যেমনটা রংপুরের খবর জানিয়েছেন, একই সাথে যে ঢাকার আমাদের আরেক সহকর্মী কমলাপুর রেল স্টেশনের খবর জানিয়েছেন। তো ঈদ যাত্রা কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। দেখতে পাচ্ছেন যাত্রীরা অপেক্ষা করছে, যেহেতু ট্রেনের একটা শিডিউল থাকে, তো শিডিউল অনুসারে কিন্তু ট্রেন আসে, তার কারণে যাত্রীরা অপেক্ষা করছে। সকাল থেকে যে ট্রেনগুলো গেছে সব ট্রেন কিন্তু যথাসময়ে ছেড়ে গেছে। তো বাকি যে ট্রেনগুলো আছে কোনো শিডিউল বিপর্যয় ছাড়া যেন ছেড়ে যায়, সেদিকে কিন্তু রেল কর্তৃপক্ষের যে প্রস্তুতি, আগেভাগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। আমরা দেখছি এখানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে রেলে যারা দায়িত্বরত আছেন সবাই কিন্তু যখন ঈদ আসে তখন যাত্রীদের নির্বিঘ্ন যে সেবা দেওয়ার যে প্রস্তুতি তারা আগেভাগে নেই। আমার পাশে আছেন রেল স্টেশন ম্যানেজার আছেন আবু বকর সিদ্দিকী। আমরা একটু জানতে চাচ্ছি সকাল থেকে যে ট্রেনগুলো গেছে সঠিক সময়ে গেছে কিনা, আর ঈদ যাত্রায় এবার নতুন কি কোনো কোচ কি যুক্ত হয়েছে কিনা, স্পেশাল কোনো ট্রেন আছে? সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া সবগুলি ট্রেন আমরা সঠিক সময় পরিচালনা করতে সম্ভব হয়েছে আজকে। আর এই যাত্রা আমরা কিছু কিছু ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনের ব্যবস্থা নিয়েছি। আর স্পেশাল ট্রেন যেটা আছে আমাদের চট্টগ্রাম থেকে চাঁদপুর ছাড়বে, এটা 27 তারিখ থেকে আমরা চালাবো। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি রেল স্টেশন ম্যানেজারের সাথে। তিনি বলছেন যে এবার অতিরিক্ত বগির পাশাপাশি স্পেশাল ট্রেনও তারা রেখেছেন, যেন ঈদ যাত্রায় যেন কোনো সমস্যা যেন না পড়ে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনির কাছে।